হ্যালো। হাই 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 হাই। কি সুন্দর আজকে একটা দিন, বেশি বৃষ্টিও মানে পড়েনি রাতের বেলায়, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েছে, মাঝে মাঝে হালকা রোদও বেরোচ্ছে। খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে, ওয়েদারটা বেশ মনোরম। যে রাস্তা দিয়ে নর্মালি আমরা হাঁটাচলা করি সেই রাস্তা দিয়েই আজকে বেরিয়েছি একটু। চারপাশটা কত সবুজ লাগছে, তাই না? দেখেছো? কত সুন্দর সবুজ। এই সবুজের টানেই বারবার বেরিয়ে পড়ি। আর আমি তো আছি তোমাদের সাথে, ভ্রমণ সঙ্গী। আমার সাথে রয়েছে আমিও ভ্রমণ সঙ্গিনী। সঙ্গী আমি সঙ্গিনী। দুজনে মিলেই বাজার টাজার করতে বেরিয়ে যাই। ওয়েদারটা ভালো লাগলে মানে ঘন্টার পর ঘন্টা হাঁটতে ইচ্ছে করে। ফেরার সময় টোটো অটো করে নিই, তখন আর ইচ্ছা করে না। দেখো এদিকে কি সুন্দর ঘন জঙ্গল, তার সাথে পাখির কিচিরমিচির তো রয়েছে। বিউটিফুল লাগে, তাই না? সুন্দর সুন্দর বিল্ডিংও রয়েছে, গাছপালাও রয়েছে। পারফেক্ট টাউনশিপ, নিউ টাউন টাউনশিপ। এই হেঁটে চলেছি সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে, আমি আর চুমকি। হাঁটলে কি বলো তো, হাত পায়ের এক্সারসাইজ তো হয়ই, আর এরকম ওয়েদারে এরকম পরিবেশের মধ্যে দিয়ে হাঁটলে মনটাও বিকশিত হয়। কি তাই তো? একদম ঠিক বলেছো। যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, বিশেষ করে তুমি যদি দুবার দিনে হাঁটো, সকালে আর সন্ধ্যেবেলা, এতে তুমি যদি খেয়ে হাঁটো তাহলে খাবারটা হজম হবে, ঘুমটা ভালো হবে। হ্যাঁ, আর এই সবুজের মধ্যে দিয়ে হাঁটতে কার না ভালো লাগে? আমার তো খুব ভালোই লাগে। ঠিকই, মানে এখানে এলে একটু প্রাণ ভরে নিঃশ্বাসটা নেওয়া যায়। সুন্দর জায়গা, বেশ মনোরম পরিবেশ। এখানে শুধু ওয়াক করতে ইচ্ছে করে। যখন একটু ক্লান্ত হয়ে যাব, টোটো অটো প্রচুর রয়েছে, কিন্তু নর্মালি খালি ওয়াক করতে ইচ্ছে করে। এত সুন্দর পরিবেশ। দেখেছো কি সুন্দর একটা হালকা সোনালি রোদ বেরিয়েছে। এখন বৃষ্টি দেখে দেখে একটু মনটা পচে যাচ্ছিল। এরকম হালকা রোদ, সোনালি রোদ, গাছপালার উপর রোদের যে কিরণটা এসে পড়েছে, বিউটিফুল লাগছে। তার সাথে পাশে ঘন জঙ্গলের মতো একটা বসতি, একটা মায়াময় পরিবেশ, একটা বেশ। এরকম জায়গায় শুধু হাঁটি আর স্মৃতিচারণ করি, ভালো লাগে। সব সময় তো আমরা ছুটে চলেছি, এই ছোটা মাঝখানে কিছুক্ষণ একটু বিশ্রাম নিতে হয়, একটু বিরাম নিতে হয়, নিজেকে একটু বোঝার জন্য, নিজেকে একটু চেনার জন্য মাঝে মাঝে সময় দিতে হয়। আমরা চলতে চলতে, হাঁটতে হাঁটতে, দৌড়োতে দৌড়োতে না নিজেকে সময় দিতে ভুলে যাই, নিজের অস্তিত্বটাকে ভুলতে বসে যাই। তো এরকম ওয়েদারে হাঁটতে হাঁটতে, স্মৃতিচারণ করতে করতে, ইন্ট্রোস্পেকশন করতে করতে, আত্মবিশ্লেষণ, মনে খোরাকও জোটে। এদিকে একটা কিডজি স্কুল চলে গেছে ওই রাস্তা দিয়েই। সামনেই একটা বাজার পড়বে, টুকিটাকি বাজার করব আমি আর চুমকি। আজকে বেশি কিছু হালকা বাজার আছে, কয়েকটা ওষুধ কেনার আছে। কত দাম? হ্যাঁ, আরে জল কখন দিবি? এই তো দিয়ে দেবো, দিয়ে দে। ঢেঁড়স 500 দাও তো। কালকে টাকা দিয়ে গেছি। ক্যাপসিকাম নেবে নাকি? নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি।
ওইগুলো ব্যাপারটা ভালো হবে রে। এইগুলো যেন কি বলে এগুলো? পুতলি। হ্যাঁ এইগুলো হচ্ছে পুতলি, পটলের ছোট ভাই, পটলের মতন দেখতে। হ্যাঁ। পুতলি। এই দুটো বোতল রাখছো তো? কত হচ্ছে? 10 টাকা দিয়ে। হ্যাঁ? আচ্ছা মা টমেটো নিতে বলেছিল। বড় ছিল। হ্যাঁ 490 হয়েছিল। 100 সাইড থেকে টমেটো 500 দিয়ে দাও। আর বাকি যদি দিতে লেজে ঝালগুলো পেলাম না, কত হলো তাহলে আমার? আইসক্রিমও পেলাম না ভ্যানিলা। এই ভ্যানিলা কেক 4টে দিয়ে দিন তো। বাচ্চাদের। ওগুলো খাচ্ছে পুচকি? খায়, মাও খায়। 20 টাকা 16 টাকা 36 টাকা। এটা না, এটা দিন। ভ্যানিলার যেটা। ভ্যানিলা কেক 4টে। ছোট প্যাকেট একটা। লেজও পেলাম না, ভ্যানিলা বাটারস্কচ আইসক্রিমও পেলাম না। চুমকি ওর নিজের মতো দোকানদারি করছে। যেগুলো নিই না স্পাইসি হট যেগুলো, এই তো সব আছে। সব আছে। এটা 4টে দিয়ে দাও। পেয়েছি। কত হলো? ভ্যানিলা না হলে বাটারস্কচ যেগুলো আছে, এই তো একটা নিয়ে নিলাম। এই টুকিটাকি বাজার করলাম, স্টেশনারি মুদিসে যা যা গ্রসারি স্টোর যেগুলো কেনাকাটি ছিল সব হয়ে গেল। ওদিকে সবজি বাজারও হয়ে গেল। এখন গিয়ে একটা ওষুধের দোকান আর রিচার্জ করার বাকি আছে। চুমকি ভীষণ বাজার করতে গেলে বাজারে একদম কাজে মগ্ন হয়ে যায়। এসব জায়গায় এলে বাবার কথা এত মনে পড়ছে না। কদিন আগেও তো বাবার আমি মিলেই সব মার্কেটিং কত, চুমকিও আসতো বাবার সাথে, চুমকি আসতো, কখনো আমি বাবার সাথে আসতাম। বাবা কমন ম্যান ছিল। সেই বাবাকে ছাড়া সব কিছু করতে হচ্ছে, মানে বুকের ভেতরে পাথর রেখে মানে জীবনটা অতিবাহিত করছি আর কি। মনটা পুরোপুরি ভেতর থেকে ভেঙে গেছে। চলছি, ঈশ্বর শক্তি দিয়েছেন বলেই চলতে পারছি। অফার আছে। জিওটা তো আমি জানি। মায়ের বিএসএনএল ফোনটার একটা রিচার্জ করতে হবে। এখানে আর- আপনার হচ্ছে কসমেটিক দোকানে বিভিন্ন রকম মেয়েদের কসমেটিক পাওয়া যায়। হ্যাঁ, স্টেশনারি কাম কসমেটিক্স আর কি। দেখতেই পাচ্ছ সব সাজানো আছে, সুন্দরভাবে সাজানো আছে। তুমি কি কি কিনতে এসছো আজকে? আমি এখানে বিশেষ কিছু কিন্তু আসলে জাস্ট বোলিং নিলাম আর রিচার্জ করবো। আমি যখন বেরোই তখন তো আমাকে 1000বার ফোন করো, এখন নিজে এসছে একটা কিছু কিনছো না। তো ওটা কিনে এখানে টুকিটাকি কিছু স্টেশনারিজ রয়েছে, বাজারপাতি, এগুলো করে আমরা ওষুধ কিনতে যাই। নিয়মিত কিছু প্রেশার সুগারের মায়ের ওষুধ কিনতেই হয়। তো আমারও কিছু ওষুধ চলছে। রিসেন্টলি আমার শরীরটা একটু মানে একটু ভেঙে পড়েছে আর কি শরীরটা। আমিও নিয়মিত কোর্স ওষুধ খেয়ে যেতে হচ্ছে। তারপর একটু প্রকৃতি দেখতে দেখতে ফিরে যাব। এই আমাদের সমস্ত বাজারপত্র, ওষুধপত্র, স্টেশনারি সমস্ত দোকানপাটি হয়ে গেল। আস্তে আস্তে রোদের তেজ বাড়ছে, গরমও লাগা শুরু হয়েছে। সকালে যে আরামটা পাচ্ছিলাম এখন আর পাচ্ছি না। তো এখন একটা টোটো ধরে বাড়ির দিকে রওনা হব। আরও কিছু কাজ আছে বাড়িতে। এই টুক করে আবার মনে হলো কিছু ব্যাংকে কাজ রয়েছে, ব্যাংকের কাজ করতে আবার একটু যাচ্ছি। মানে রাস্তায় বেরোলে সব মনে পড়ে না এই কাজটা বাকি ছিল, ঘরে ঢুকে গেলে তো আবার বেরোতে ইচ্ছে করে না। অনেকদিন বাদে তো ব্যাংকে কাজ করতে আবার যাচ্ছি, তাই আরও হাঁটা হচ্ছে আমাদের এই গরমের মধ্যে। এখন গরমের ওয়েদারটা এই মুহূর্তে আর ভালো লাগছে না। তো ঠিক আছে, কাজগুলো ঝটপট সেরে ফেলি। আরও কিছু এডিটিংয়ের কাজ আছে বাড়িতে গিয়ে, সেগুলো করতে হবে। শুধু তো ব্লগ বানালেই হবে না, সেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হয়। একটা ভিডিও আপলোড করতে 2 দিন লেগেই যায় কাজ করতে। তো এই ব্যাংকের কাজটা সেরে বাড়ির দিকে রওনা হব। এই দেখো চুমকি উপকার।
গরমে পুরো কুপোকাত হয়ে গেছে। আমারও এনার্জি অনেকটা লস হয়ে গেছে। কি ভীষণ রোদ রে বাবা, এতদিন বৃষ্টি বৃষ্টি বসে যাচ্ছিলাম, এখন রোদে আবার ভাল লাগছে। মানুষ কোনোটাতেই খুশি হয় না, বেশি রোদ বেশি বৃষ্টি কোনোটাতেই মানুষ শান্তি পায় না। তো আমরা এই সারাদিন অনেক খাটাখাটির পরে এবার বাড়ি ফিরছি। তোমাদের সাথে যতটা পারা যায় শেয়ার করে যাই, যতটা সম্ভব হয় ঘরের বাইরে যা আমাদের জীবনযাত্রার লাইফস্টাইল। চুমকি তাই তো, চুমকিও আজকাল খুব প্যাশন নিয়ে আমার সাথে ব্লগ করছে। প্রথম দিকে একটু শেখি ছিল, কিন্তু এখনও খুব এনজয় করছে আমার মতো। ঠিক আছে, বাড়ির দিকে রওনা দিচ্ছি। পরে ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে চলে আসবো। ভালো থাকবে, টাটা।